মা যখন সন্তান সম্ভব থাকে তখন কিন্তু এই চূড়ান্ত পর্যায়ে এসে 10 মাসের আগে খুবই রিস্কি সময় কিন্তু তার থাকে। বাংলাদেশের সময়টা কিন্তু আজকে সেরকম একটা সময় আজকে নতুন একটা দিন আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি। নতুন দিনে নতুন যে সূর্য উঠবে সেটা কি বিকলাঙ্গ হবে না সেটা গতিশীল হবে, সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করে। ওই পরাজিত শক্তি যারা এই দেশের সবসময় শত্রুর ভূমিকা পালন করেছে তাদেরকে দিয়ে কখনো এই দেশের স্বাধীনতা রক্ষা পেতে পারে না, তাদেরকে দিয়ে কখনো এই দেশে গণতন্ত্র আসতে পারে না, তাদেরকে দিয়ে কখনো এই দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা পেতে পারে না। আজকে মুখরোচক অনেক কথা তারা বলবেন, কিন্তু তারপরও চূড়ান্ত পর্যায়ে কিন্তু আমাদেরকেই দেশের দায়িত্বটা নিতে হবে। কারণ আজকে বিএনপি কেন প্রতিষ্ঠা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, কেন মুক্তিযোদ্ধাদেরকে অর্গানাইজ করে আজকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গঠন করেছিলেন, কেন করেছিলেন? কারণ শহীদ জিয়া জানতেন এই দেশের রাজনীতিকে যদি সঠিক খাতে প্রবাহিত করতে হয়, বাংলাদেশি জাতীয়তাবাদ রাজনীতিটাকে যদি ধারণ করতে হয়, তাহলে একটা রাজনৈতিক দল দরকার। সেই কারণে কিন্তু তিনি বিএনপি সৃষ্টি করেছিলেন, যে বাংলাদেশের পাশে এমন একটা প্রতিবেশী আমাদের আছে এবং বাংলাদেশে এমন কয়েকটা রাজনৈতিক দল আছে, এই কয়েকটা রাজনৈতিক দল থাকলে যে কোনো সময় গণতন্ত্রের হুমকির সম্মুখীন হবে। গণতন্ত্র হুমকির সম্মুখীন হলে আমাদের স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে। কাজে সেইখানে স্বাধীনতাকে রক্ষা করতে হলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে বিএনপিকে মজবুত করা ছাড়া কোনো বিকল্প নাই। সেই কারণেই কিন্তু তিনি এই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেছিলেন। কাজে আজকেও আবার এমনি একটা বিমর্ষ অবস্থায় জাতি কিন্তু চলছে, জাতি কিন্তু আজকে অপারেশন থিয়েটারে আছে, বের হয়ে আসবে কিভাবে সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করে। কাজে এই সময় যদি জাতিকে সঠিক দিক নির্দেশনাটা আমরা দিতে পারি, জাতির কাছে সঠিক বক্তব্যটা আমরা নিয়ে যেতে পারি, তাহলে আগামীতে ভুল হবে না। আবার ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যেমনিভাবে একটি বেওয়ারিশ লাশ ছিল মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের আমলে, বেওয়ারিশ লাশ দাফন করার জন্য আঞ্জুমানে মফিজুল ইসলামকে খুঁজতে হতো, তার পরবর্তী পর্যায়ে জিয়া রহমান এসে এই দেশে সেই বটমলেস বাস্কেটকে তিনি উন্নয়নের ধারায় রূপান্তরিত করেছেন, মানুষ আর না খেয়ে মারা যায় নাই। ঠিক তেমনি আজকে এই দেশের মানুষকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, আমাদের ভবিষ্যৎ নেতা আজকে আমাদের যে নেতা তারেক রহমান, যাকে নিয়ে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখছি, তাকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনতে পারি, তাহলে এই দেশের মানুষের ভাগ্য নিপীড়িত যে মানুষ, এরা কিন্তু আশার একটা আলো সামনের দিকে দেখবে। এবং আমরা বিশ্বাস করি বিএনপি একমাত্র সেই আলোটা দেখাতে পারে। সেটার জন্যই আজকে আমাদেরকে সবাই, খুব অল্প সময় আছে, এই সময়টা আমাদেরকে খুব সুচিন্তিতভাবে আমাদের কাজ করতে হবে।